পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13টি বছর জেল খেটেছেন। কি হয়েছে? আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, যারা জেল খাটে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ তো এই পৃথিবীতে আরেকজনও ছিলেন না। সেই রাসূল শিবে আবি তালিবে 3.5 বছর জেল খেটেছেন। জেল খাটা আমার নবীর সুন্নাহ। ও মুসলমান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13 বছর জেল খেটেছেন। মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, নামের আগে শহীদ লাগিয়ে দিয়েছি। আমার ভাই আবু সাইদ, আগে কি কেউ শহীদ আবু সাইদ বলেছেন? বলেননি। আমার ভাই শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, নামের আগে শহীদ যোগ হয়ে গেছে। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে মর্যাদা বাড়িয়ে দিলাম, শাহাদাতের মউত, এপারে মউত ওপারে ফি সাবিলিল্লাহ জান্নাতি ওয়া মাগফিরাতি। আল্লাহ বলেন, তোরে মাফ করে দিলাম, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। ও মুসলমান, ওই মুসলমান তারে আমার নাস্তিক বলতেও ঘৃণা লাগে। সে একজন মুসলমানের সন্তান হয়েও আমার বন্ধু রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে বসেছে। আফসোস, জ্ঞান ও বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতো তাহলে সে সেই গালি দেওয়া সাহস করতো না। আমার জাতির লোকেরা উনি বলেই ফেলেছে রাসূলের চরিত্রের সমস্যা আছে। বিচার কই? এগুলোর বিচার কই? আজকে যদি 95% মুসলমানের জমিনে থাকে, এরা যদি একবার নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে একবার ময়দান অবতরণ করতো, এই সমস্ত নাস্তিক এবং মুরতাদগুলি আত্মহত্যা করবার মতন জায়গাও খুঁজে পেত না। সুযোগ তো আমরাই করে দিয়েছি। আফসোস, এজন্য আমাদের জঙ্গি বলে গালি শুনতে হয়। কোন ছাত্র কি জঙ্গি? আজ পর্যন্ত দেখেছেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোন ভার্সিটির ছাত্র কাউরে প্রহার করেছে, কাউরে আঘাত করেছে? জাতির লোকেরা আফসোস, এরপরেও আমাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে। ঠিক কিনা ধরে বলেন? ও মুসলমান, আফসোস নাই? আল্লাহ বলেছেন, তুমি যখন দিনের কথা বলবা, কোরআনের কথা বলবা, তোমার বিরুদ্ধে হামলা আসবে। রাসূলকে যেরকম মাজনুন বলে গালি দিয়েছে, তোমারও জঙ্গিবাদ বলে গালি দিবে, তোমার রাজাকার বলে গালি দিবে। ভয় করা চলবে না। আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে, দিনের দাওয়াত নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাসের মতো দৌড়াতে থাকো। ভয় করে লাভ নেই। আল্লাহ জীবন দিয়েছেন। আমার ভাই শহীদ আবু সাইদ এমনিও তো মারা যেতেন না। মানুষ প্যারালাইসিস হয়ে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়। এই মরণের কোনো দাম নাই। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করেছে। আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, তোর চলে যাওয়ার আগে তোরে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দিলাম। জাতির লোকেরা আফসোস, জ্ঞান ও বিজ্ঞান বিরুদ্ধে কটাক্ষ হয়েছে। আল্লাহ নবী মন খারাপ করেছেন, কান্না করেছেন। আল্লাহ বলেন, হে রাসূল, চিন্তার কোনো কারণ নাই। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। তারা তোমাকে পাগল বলে গালি দেয়, উন্মাদ বলে গালি দেয়। ও রাসূল, চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। তোমাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। চিন্তার কোনো কারণ নাই। মন খারাপ করে থেকো না। আল্লাহ নবী কাবার প্রান্তে দাঁড়িয়ে দু চোখ আসমানের দিকে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি, এরা আমারে পাগল বলে গালি দেয়, এরা আমার উন্মাদ বলে গালি দেয়। আফসোস, এদের জান্নাতের জিম্মাদার আমি। এদেরকে তো আমি সিরাতে মুস্তাকিম দেখাচ্ছি, অথচ এরা আমাদেরকে পাগল বলে গালি দেয়। হে জাতি, আফসোস করে কোনো লাভ নাই, চিন্তা করে কোনো লাভ নাই। রাসূলের মতো ভালো একজন ব্যক্তিত্বকে তারা পাগল আর উন্মাদ বলে গালি দিয়েছে। আমাকে জঙ্গি বলবে, নো আফসোস। কিসের আফসোস? কোনো আফসোস নাই। আমার উন্মাদ বলে গালি দিবে, রাজাকার বলে গালি দিবে, কোনো সমস্যা নাই। এই গালি আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর নবী শুনেছেন। না হয় আমি একটু শুনলাম, একটু জঙ্গিবাদের তকমা আমার লাগুক, রাজাকারের তকমা আমার লাগুক। স্বাধীন হয়েছে 1971 সনে। আমার বাবারই জন্ম হয়েছে কিনা সন্দেহ। অথচ আমাদের মতো ভার্সিটি পড়ুয়া ছেলেদেরকে বলা হচ্ছে রাজাকার, আমাদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদ। আমাদের পকেট তল্লাশি করলে মেসোয়াক এবং টিস্যু ছাড়া অন্য কিছু পাবেন না। অথচ বলতেছে আমরা নাকি ককটেল নিক্ষেপ করি, আমরা নাকি বোমা বিস্ফোরণ করাই, আমরা নাকি হাঙ্গামা লাগাই। জাতিকে আমরা উদ্বুদ্ধ করে যুদ্ধ লাগাতে চাচ্ছি। আমরা জাতিকে বোকা বানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য এক ধরনের নতুন প্রচেষ্টা আমরা করতেছি। আফসোস, আমরা চেয়েছি আমাদের অধিকার,
আমাদের অধিকার আমরা বুঝে চাই। ছাত্রদের একটাই অধিকার, তারা চাচ্ছে আমাদের মেধা বিকাশ হোক, আমরা আমাদের রাষ্ট্রের জন্য দেশের জন্য কিছু করি। এর চাইতে বড় পাওয়ার আমাদের কিছু নাই, দেশের মধ্যেই থাকি। আমি আমার মতো একটি সন্তান যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও রিক্সা নিয়ে বের হয়, আফসোস, লজ্জার বিষয়। সমাজের লোক তো গালি দেয়। এই সন্তানগুলি এ পর্যন্ত অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে, সে রিক্সা নিয়ে বের হয়, মনে হয় লেখাপড়া তেমন ভালো ছিল না। আফসোস, নাতিন জামাই, মেয়ের জামাই, খালতো বোনের জামাই, ফুফাতো বোনের জামাই কোটায় চাকরি পায়। আমাদের মতো আবু সাইদ ভাইয়ের মতো এরকম লক্ষাধিক ভাইয়েরা ভার্সিটির বারান্দায় বসে থাকে। এদের চাকরি তো দূরের কথা, ভাইবা পর্যন্ত এরা বুঝতে পারে না। কি করব? মেধা তালিকায় এরা 1 নম্বর সারা বাংলাদেশে। অথচ আপনি ক্যামেরা নিয়ে মিডিয়া নিয়ে দেখবেন, অজস্র মিডিয়ায় এগুলি নিউজ হয়, ধরা পড়ে। অজস্র আবু সাইদ ঢাকার অলিতে গলিতে, গুলিস্তানের অলিতে গলিতে পড়ে আছে, রিক্সা নিয়ে বের হচ্ছে, পরিশেষ স্মাগলিং মদের বোতল হাতে নিয়ে সন্ত্রাস করে বেড়ায়। এরকম হাজার সাইদ আছে না নাই? আমরা চাই এরকম হাজার সাইদ চাই না। আমরা বেকার সমাজ চাই না। এদেশের যুবকদেরকে চাকরি দিয়ে কোটা আমরা চাই না, মেধা চাই। কি চাই? মেধা চাই, কোটা দিয়ে কোনো লাভ নাই। আমার একটা প্রশ্ন, আমার নলেজ, আমার লজিকে কথা বলে। একজন মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সনে। একজন মুক্তিযোদ্ধা যদি এখন বেঁচে থাকে, তার সর্বনিম্ন বয়স হবে 59। কত? 59 বছর বয়স। এই ব্যক্তি আর বেঁচেই থাকবে 10 থেকে 15 বছর, সর্বোচ্চ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন 20 বছর, এর বেশি তো না। এই ব্যক্তির কি গভর্নমেন্ট জব দরকার? সরকারি চাকরির দরকার আছে নাকি বলেন? এই ব্যক্তির তো সরকারি চাকরির দরকার নেই। তাহলে আমার কেন এই মুক্তিযোদ্ধা কোঠা রাখতে হবে? আমার কোঠা রাখার দরকার নেই। এদেরকে সম্মানী দেওয়ার দরকার দিক, এদেরকে সরকার বেতন দেবে, সমস্যা নেই। এদেরকে পায়ের উপর পা তুলিয়ে রাজার আসন দিয়ে বসিয়ে রাখুক, কিন্তু কোনো কোটায় নাতিন জামাই, মেয়ের জামাই, অমক জামাই, তমক জামাই দরকার নাই। আমার দেশের মেধাবী সাইদের মতন লক্ষাধিক সাইদকে চাকরি দিয়ে বেকার মুক্ত সমাজ গড়ুন। অন্যের দিকে আঙ্গুল না তুলে আমাদেরকে সূক্ষ্ম কায়দায় বুঝান, লজিক দিয়ে বুঝান। আমরা স্পেশালি লজিক নিয়ে বুঝতে চাই। মেধা দিয়ে আমাদেরকে যাচাই করুন, কোটা দিয়ে আমরা যাচাই হতে চাই না। কোটা আমাদের দরকার নাই, এই কোটা বাতিল করে দেন। 5%, 3% মানি না। আমাদের আন্দোলন একটাই, আমাদের দাবি একটাই, বাংলার জমিনে কোনো কোটা হবে না। কারণ এই দেশের মধ্যে মেধা আছে, মেধা তালিকায় যারা আসবে এরাই চাকরিভুক্ত হবে। যাদের মেধা থাকবে না, এই সমস্ত লাফাঙ্গা দরকার নেই। ঠিক কিনা? আমার কথা যদি হতদরিদ্র অর্থনৈতিক প্রবলেম হয়, তাহলে বিষয়টা ভিন্ন। আল্লাহর কোরআন সে ফরমান আপনাকে জারি করে দিয়েছে। অর্থনৈতিক দুর্বলতা থাকলে রাষ্ট্র আপনাকে বহন করবে। এর মানে এই না অমুক ভাগনা, অমুক ভাস্তা, অমুক খালু, অমুক মামা এদেরকে ঢুকিয়ে কোটা পূরণ করো। তার মানে হলো জোর যার মূল্য তার। তার মানে হলো কি, এখন তুমি ক্ষমতায় আছো, এই চেয়ার চিরকাল থাকবে না। ফেরাউনের এই চেয়ার থাকে নাই, নমরুদের থাকে নাই, হামানের থাকে নাই, আবু জাহেলের থাকে নাই, আবুল আহাবের থাকে নাই, উৎপার থাকে নাই, তোমারও থাকবে না। ঠিক কিনা? মনে করেছো চেয়ার পেয়েছি, 20 বছর ধরে বসে আছি, জনমের মতো থাকবো না। এমন এক সময় আসবে, হযরতে মূসা যেমন ফেরাউনের লাথি দিয়ে নদীর মধ্যে ফেলে দিয়েছিল, এমন একটা সময় এসে যাবে তোমারও লাথি দিয়ে নদীর মধ্যে ফেলে দিবে, এই চেয়ার তুমি খুঁজে পাবে না। মুসলমান সে যদি হিন্দু হতো, আমার বলার কিছু ছিল না। আমার মতো আব্দুল সালাম, আব্দুল জব্বার, আব্দুর রফিক, আমার মতো মুসলিম এদেশে অহরহ ঘটনা ঘটে। এদেশে নাস্তিক এবং মুরতাদগুলি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। শুধু নাস্তিক মুরতাদ নয়, এদেশের মুসলমানও আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। খুলনা প্রাইমারি স্কুলের আব্দুল সালাম বলেছিল, কোরআনে কারিমের জের জবর নোক্তা এগুলি নাকি টিকটিকির প্রস্তাব। এদেশে তখন কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না? তখন কি মাননীয় প্রধানমন্ত্রী উনি ক্ষমতায় ছিলেন না? এটার বিচার কই? আপনি একটা হিন্দুর বিরুদ্ধে আপনার কিছু বলতে হবে না, হিন্দুর বিরুদ্ধে আপনার কিছু বলতে হবে না। আপনি শুধু একটা মূর্তির বিরুদ্ধে বাঁকা নজরে তাকিয়ে দেখেন, আপনার বিরুদ্ধে 144 দ্বারা ফরমান হয়ে যাবে। অথচ আমার দেশে আল্লাহর কোরআন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এদেশে কোরআনের আইন চলবে না, এদেশে ইসলামকে ব্যান করে দাও, ইসলাম থাকবে না, টুপিওয়ালা থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, এদেশে নাকি দাদাবাবুরা থাকবে। আমরা নাকি বিমানের তলে ভেঙে পড়েছি, মাটি উপড়ে বের হয়েছি। ও মুসলমান, আমরা বিমানের তলেও ভেঙে পড়ি নাই, মাটি উপড়ে বের হই নাই। খোদার জমিনে খোদার কথা বলবো, আল্লাহর কোরআনের আইন প্রচলিত করব। এতে যদি নিজের জীবন দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন দিতে রাজি, আল্লাহর কোরআন ছাড়তে রাজি নই। মুসলমান আমাদেরকে ভয় দেখায়, হামলার মামলার ভয় দেখাও,
জেল জুলুমের ভয় দেখাও, কোরআনের